আমি পড়ে খাচ্ছি। তার মানে যিশু সর্বদাই ঈশ্বরের রাজ্যকে নির্মাণ করার জন্যই তিনি শহর ছেড়ে শহর, গ্রাম ছেড়ে একজনের বাড়ি থেকে অন্যজনের বাড়ি ঈশ্বরের প্রেমকে প্রকাশিত করে, এবং তিনি 5,000 লোকদেরকে একটা বিশাল বড় ক্রুসেড, একটা যেখানে প্রচুর লোকের সুসমাচার প্রচার করছেন, সেখানে ঈশ্বরের মহিমা, ঈশ্বরের চমৎকার, অনেক লোক সুস্থ লাভ করছে, অনেক জনের কাছে সুসমাচার যাচ্ছে, অনেক জন ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করছে। এবং যিশু সমস্ত কাজ শেষ করে তিনি পাহাড়ে প্রার্থনা করতে গেছেন। শিষ্যদেরকে তিনি বললেন, নৌকায় চেপে তোমরা ওই পারে চলে যাও। যিশু কিন্তু আর শিষ্যদের সঙ্গে নাই, শিষ্যরা নৌকায় চেপে তারা সমুদ্রের ওই পারে যাচ্ছে। কত দূর আমরা জানি না, কিন্তু এখানে গল্পতে আমরা দেখছি শিষ্যরা একাই ছিল, যিশু তাদের সঙ্গে ছিল না। যিশু ছাড়া তারা নৌকাতে যাচ্ছে, যিশু তাদের সঙ্গে নাই। যিশু তাদের সঙ্গে সব সময় থাকেন, কিন্তু সেই দিন যিশু তাদের সঙ্গে নাই, তারা একাই সমুদ্রতে সফর করছে। কিন্তু সমুদ্রের জল যখন তখন, কখন পরিস্থিতি ঝড় বৃষ্টি হবে জানো না, হঠাৎ করে ঝড় উঠেছে, হঠাৎ করে ঝড় উঠাবার কারণে নৌকা ডুবে যাওয়ার অবস্থায়। তো শিষ্যদের জীবনে তারা সবাই কোথায় না কোথায় সমুদ্রের সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক আছে। আমরা সবাই গ্রামের মানুষ, বেশিরভাগ গ্রামে পুকুর রয়েছে। ওই জন্য আপনি কেউ এখানে পুকুরকে দেখে ভয় করার কেউ আছে? কারণ দিন দৈনিক ওর সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। পুকুরে কি আছে সেটাও জানেন, পুকুর কত গভীর সেটাও জানেন, পুকুরে কতটা স্নান করতে হবে সেটাও জানেন। পুকুরের সঙ্গে আপনার একটা দিন দৈনিক সম্পর্কই, তা পুকুরটা দেখে আপনার কোনো ভয় দরকার নাই। যীশু খ্রিস্টের 12 জন শিষ্যরাও সমুদ্রের ধারেই ওদের বাড়ি জায়গা, কিন্তু তারা সেদিন সমুদ্রের ঢেউ আর জল দেখে তারা সবাই খাবড়ে গেছে। সব ভিতরে একটা ভয় ঢুকে গেছে, অন্য কোনো কিছু নাই, একটা মরণের ভয় ঢুকে গেছে। আমরা সবাই পুকুরে নেমে আমি মরলাম 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 চিৎকার করব না, কারণ আমরা জানি পুকুর তো আমি বেরিয়ে চলে আসবো। কিন্তু যীশু খ্রিস্টের শিষ্যরা সেই দিন নৌকাতে যাওয়ার সময় যেভাবে সাইক্লোন ঝড় উঠেছে, সেদিন সবাই চিৎকার করছে বা মরে যাব। কিন্তু যিশু সেই মুহূর্তেই জলের উপরে এটে এটে তিনি নৌকার কাছে আসছেন। যিশু নৌকার কাছে তিনি আসছেন, কিন্তু শিষ্যরা যিশুকে দেখতে পারেনি। তারা শুধু কেউ একজন জলের উপরে হেঁটে হেঁটে আসছে। তারা যিশুকে দেখতে পেয়ে তারা বলল, হে এটা মনে হচ্ছে ভূত, না? 25 পদ, শেষ রাত্রি যিশু সাগরের উপরের দিয়ে হেঁটে তাদের কাছে গেলেন। শিষ্যরা তাকে সাগরের উপরে দিয়া হাঁটতে দেখে ভয়ে চেঁচিয়ে উঠলেন, ভূত ভূত, আতঙ্কে তারা চিৎকার করতে লাগলেন। যিশুকে তারা দেখতে পারেনি, যিশুর মুখকে চিনতে পারেনি, একটা রূপ জলের উপরে হেঁটে হেঁটে আসছে। তার জন্য শিষ্যরা তাকে একটা নাম দিয়েছে ভূত। যিশুকে শিষ্যরাও একদিন ভূত বলেছিল। যিশুকে শিষ্যরা বলেছিল ভূত। যিশু জলের উপরে হেঁটে আসছেন, কারণ জলের উপরে খেয়ে হাঁটে আসতে পারে, জলের উপরে হাঁটার ক্ষমতা কার আছে। তো যিশুকে তারা দেখে তারা চিনতে পারেনি যিশু, তারা বলল ভূত আর ভূত। তো যিশু বললেন, ভূত ভূত নাই, আমি রে, তোমাদের গুরু। কে? আমি তোমাদের যিশু। কিন্তু যিশু তখনই তাদের বললেন, ভয় নাই, এই আমি। যিশু নিজের পরিচয় দিচ্ছেন শিশুদের কাছে, এই যে রে, একটু আগে তোমাদের সঙ্গে 5,000 লোকদের খাবার দেওয়ার সময় ছিলাম না, এই যে আমি। ভয় পেও না, আমি ভূত নাই। ওকে, তো যিশুর এই ঘটনায় যিশু ঝড় বৃষ্টিকে থামালেন, এটা আমরা জানি। কিন্তু এই ঘটনার একটা অদ্ভুত বিষয় একটাই, পিতরের আচরণটাই একটা অদ্ভুত ব্যাপার। যিশুর কে দেখে পিতর জলে নেমে যিশুর কাছে হেঁটে যাচ্ছে। যিশুর
যখন জলের উপরে হেঁটে এলেন, সবাই ভূত ভূত করে ভয় পেয়েছিল এবং দূর থেকে তারা যিশুকে চিনতে পারেনি। এবং যিশু জলের উপরে হেঁটে আসছেন। দেখুন, ভালো করে শুনবেন, যিশু অনেক চমৎকার কাজ করেছেন। অন্ধকে দৃষ্টি দিয়েছেন, শিষ্যরা দেখেছে। কুষ্ঠরোগকে সুস্থ করেছেন যিশু, সেটা শিষ্যরা দেখেছে। যিশু জলকে আঙ্গুরের রসে পরিণত করেছেন, শিষ্যরা দেখেছে। যিশু অনেক চমৎকার করেছেন এবং একটু আগেই 5,000 লোকদের খাওয়ার তিনি ব্যবস্থা করলেন কয়েকটা মাছ আর কয়েকটা রুটি দিয়ে। কিন্তু যিশু কোনোদিন জলের উপরে হেঁটে আসেনি। সাগরের, নদীর বা সমুদ্রের উপরে হেঁটে আসার জিনিস, দৃশ্য যুগদি লোক কোনো মানুষ কোনোদিনও দেখেনি। ফার্স্ট টাইম নৌকাতে থাকার সময় যিশুকে তারা জলের উপরে হাঁটতে দেখছে। পিতর প্রথম কথা তার গুরুকে জলে হাঁটতে দেখছে। তো যিশু জলের উপরে হেঁটে আসার একটা চমৎকার বিষয়, যিশু জলের উপরে হেঁটে আসার একটা চমৎকার বিষয়। ওকে, নৌকাতে 12টা শিষ্য রয়েছে। কজন আছে? 12টা শিষ্য আছে। কিন্তু তার ভিতরে একজনের মাথাতে একটু আলাদা চিন্তা ধারণা, ওটা হচ্ছে পিতরের। 11-12 জনের ভিতরে সবার ভিতরে একই চিন্তা নয়। সবাই কিন্তু যিশুর কাছে যাব, জলে নামবো, হাঁটবো, এই চিন্তা ধারণা নাই। একজনের ভিতরে একটু আলাদা চিন্তা, পিতর। যিশু জলের উপরে হেঁটে আসা দেখে কেউ ভয় পেল, কেউ বলছে বাহ কি সুন্দর আলো, কি চমৎকার, আজকেই আমি সবার কাছে গিয়ে বলবো যিশু জলের উপরে হেঁটে এসছে। কিন্তু পিতর বলছে, প্রভু আমি আপনাকে একটা চ্যালেঞ্জ করব, আমি আপনাকে একটা চ্যালেঞ্জ করব। তিনি বলছেন, পিতর তখন তাকে বললেন, প্রভু আপনি যদি হলে তাহলে আমাকেও জলের উপর দিয়ে আসার, আপনার কাছে যেতে আদেশ দিন। যিশু জলের উপরে উঠে আসার চমৎকার, এটাই চ্যালেঞ্জ। কিন্তু পিতর যিশুকে চ্যালেঞ্জ করছে, প্রভু এটা যদি আপনি হন, তার মানে এক্ষণ পিতর চিনতে পারেনি ওটা যিশু। শুধু আওয়াজটাই শুনছেন কিন্তু মুখ দেখতে পাচ্ছে না। আওয়াজকে শুনেই তারা চিনতে পেরেছে এটা যিশু, কিন্তু তারা রূপকে দেখেনি। কিন্তু পিতর এখানে চ্যালেঞ্জ দিয়েছেন, প্রভু আপনি, তাহলে আমি যেতে চাইছি। যদি আপনি হন, আমি জলে নামতে চাইছি, আমি আপনার কাছে যেতে চাইছি। ওকে, যিশু কোনো হেসিটেট ফিল করেনি, এই যেটা আমি করব সেটা তোমরা পারবে না, আমি ঈশ্বরের পুত্র, আমার কাছে এটা সম্ভব। তোমরা সাধারণ মাছ ধরার মানুষ, তুমি সাধারণ মাঠে চাষ করার মানুষ, তুমি সাধারণ স্কুলে যাওয়ার ছেলে, তুমি এটা পারবে না, তুমি এটা পারবে না। যিশু কিছু বলেনি। যিশুকে যখন পিতর বলেছে আমি আসব, তখন তিনি বললেন এসো। কি বললেন? যিশু পিতরকে বলেনি আসো, তিনি সবাইকে বললেন এসো, যতজন চাইছে এসো। কিন্তু একজনই জলে নামলো। যিশু সবাইকে ডাকলেন, আমি তো, আমাকে চিনতে পারছো না। পিতর বলছে, প্রভু আপনি, আমি চিনতে পারছি, তাহলে আমি একটু চ্যালেঞ্জ করি, আমি জলে নামবো। বলছে হ্যাঁ এসো। কিন্তু যিশু বলেনি পিতর এসো, তিনি বললেন এসো। তার মানে ওখানে পিতর শুধু আসার দরকার নাই, সবাই যেতে পারে জলে। দেখুন, যিশু সবাইকে চমৎকার জীবনে আসতে তিনি আহ্বান করলেন, কিন্তু কজন নামলো জলে? একজনই, পিতর একজনই, একদম সাহস ছেলে জলে নেমে গেছে, যিশুর কাছে হেঁটে হেঁটে যাচ্ছে। শুধু এটা খুব সহজে লেখা আছে বাংলাতে, এসো। কটা অকর? কটা অকর? মাত্র 2টা অকর। এসো, এসো। ইংলিশে কাম, COME, কাম, এসো। সবাই বলুন এসো। যিশু বলেনি তুমি প্রার্থনা করলে এসো, উপোস করলে এসো, আমাকে বিশ্বাস করলে এসো, পারলে নামো। আমি বলছি। পিতর জলে নামলেন, তিনি পিতর জলে হাঁটলেন। আমার চমৎকার। যিশু হাঁটলেন জলে, এটা চমৎকার। যিশু অন্ধকে দৃষ্টি দিলেন, চমৎকার। যিশু আলোকি কাজ করলেন, চমৎকার। কিন্তু পিতরকে
তিনি চমৎকার কাজে অংশগ্রহণ করার, যিশু বললেন, পিতর নামলেন, এটা যিশুর কাছে গেলেন। যিশু কিন্তু পিতরকে ডাকেনি, তিনি সবাইকে ডেকেছিলেন, কিন্তু সবাই নামেনি, একজনে নামলেন। একজনের কাছে সাহস ছিল যিশুর কাছে যেতে। তো যিশু আলেন, পিতর একটু ভয় পেলেন, কয়েক দূর হাঁটলেন, এসো তো দুটো অক্ষর দু পা রাখলেন বা ডুবে গেলেন। যিশু তাকে আবার উঠিয়ে দিলেন। আবার বাইবেলে লেখা আছে তারা দুজনে তারা এসে নৌকাতে পৌঁছালেন। বাইবেলে লেখা আছে, আর নৌকায় যারা যখন 32, তারা যখন নৌকায় গিয়ে উঠলেন তখন বাতাস থেমে গেল। ওকে, এই গল্পই যিশু হিরো, তিনি হিরো যে জলের উপরে হেঁটেছেন, তার চেয়ে আমি মনে করি সবচেয়ে বড় হিরো বিশ্বাস এবং তার অন্তরে প্রভুকে চ্যালেঞ্জ করার মনোভাবনা একজনের ভিতরে, সে হচ্ছে পিতর। পিতরের বিশ্বাস চমৎকারের বিশ্বাস। আমি মনে করি অনেক জন আমরা প্রভুকে অনুসরণ করি, কিন্তু আমরা কতজন আমাদের বিশ্বাসটা পিতরের মতো একটা ধাপ, একটা উপরে, একটা চমৎকার দিকে আমাদের বিশ্বাসটাকে আমাদের থাকে। ভয় থাকে, শিশুদের ভয় ছিল, কিন্তু ভয়ের কারণে কেউ নৌকা থেকে নামেনি, এটা আমরা বুঝতে পারছি। বা সন্দেহ, যিশু জলে আসতে পারে, আমি কি আসতে পারি, সেই কারণে কেউ জল থেকে, নৌকা থেকে নামেনি। বা কেউ ভাবছে পিতরকে যিশু বেশি ভালোবাসেন, ওই জন্য পিতরকে ডাকলেন, আমার নাম তো করলে না, তার জন্য আমি নামবো না। তো কেউ এই ধরনের মনোভাবনা, আর কেউ এই ধরনের মনোভাবনা, আমি সন্দেহ আছে আমার ভিতরে শয়তান আছে, আমি নামতে পারবো না। তো কেউ না কেউ কিছু কারণে নৌকায় বসেছিল, কিন্তু একমাত্র পিতর সেই সাহসে বিশ্বাসে নামলো। ওটা চমৎকার বিশ্বাস। আমি বলবো পিতরের বিশ্বাস একটা চমৎকার বিশ্বাস। প্রিয়, প্রভু আপনার কাছে চমৎকারের বিশ্বাসটাকে তিনি আশা করছেন।